আমরা আজকে জানতে পারবো দুঃখময় জগৎ থেকে মুক্তির উপায় আজকে আমরা খুঁজে পাবো। হরে কৃষ্ণ। দুঃখময় জগৎ থেকে মুক্তির উপায়, আমাদের প্রকৃত স্বরূপ কি, আর আমাদের প্রকৃত আলয় কোথায়, আলয় বাড়ি কোথায়, এটা আমরা আজকে বুঝতে পারবো। হরে কৃষ্ণ। আর আমরা বুঝতে পারবো জীবের মায়াগ্রস্ত অবস্থা কি। হরে কৃষ্ণ। আর আমরা এই তিনটি বিষয়ে আজকে আমরা বুঝতে পারবো। দেখা যাক কি জীবের বদ্ধ অবস্থা এবং এই থেকে মুক্তির উপায় কি। হরে কৃষ্ণ। কি দেখতে পাচ্ছি আমরা? হরে কৃষ্ণ। কিছু কি দেখতে পাচ্ছি? কি দেখতে পাচ্ছি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Nitai Gaura Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Nitai Gaur Hari Bol. Hare Ram Sankirtan ki, Pandita Mahaprabhu ki, Gaur Nitai ki, Jai Gaura Praman Hari Hari Bol. আরে বদ্ধ জীবের অবস্থা কি, মুক্তির উপায় কি? হরি নাম সংকীর্তন। আমরা এতক্ষণ যা করলাম সেটা হচ্ছে বদ্ধ জীবের মুক্তির উপায়। আমরা কি করি? তাই করি। হরে কৃষ্ণ। এই হচ্ছে বদ্ধ জীবের মুক্তির উপায়। আমরা জীবের বদ্ধ অবস্থাটা কি? হরে কৃষ্ণ। আমরা এখন জানবো কথা না বলি শুধু কথা না বলি জীবের বদ্ধ অবস্থা কেমন সেটা আমরা জানবো। পূর্ববর্তী পর্বে আমরা জেনেছি যে জীবের ভোক্তা অভিমান বশত ভোক্তা ভগবান বিমুখ হওয়ার
হওয়ায় কারাগারের সদৃশ এই জড়জগতে আমরা পতিত হয়েছি। নাকি লাগছে না, তাই না? তাহলে কি হয়েছে? পূর্ববর্তী যে অধ্যায়গুলো ছিল সেই অধ্যায় থেকে আমরা জেনেছি যে কেন আমরা এই জড়জগতে পতিত হয়েছি। কেন? ভোক্তা অভিমান করার কারণে আমরা এই কারাগার সদৃশ এই জড়জগতে পতিত হয়েছি। ঠিক তো? তাই পতিত হওয়ার পরে কি হয়েছে? নিয়তই দুঃখ আর পীড়া ভোগ করছে। ঠিক না? কি করছে? সেই সাথে ভগবত সেবা ও এই যে দুঃখ আর পীড়া ভোগ করছে, এই পীড়া দুঃখটা কেমন? সেটা দুঃখ আর জরা। হ্যাঁ, এই দুঃখ পীড়ার জন্য গুরুদেবের আমরা শরণাপন্ন। গুরুদেবকে আমরা কি বলি? সংশরদাব নললীলাকা ত্রাণয় কারণ ঘন ঘনায়তম প্রাপ্তশ কল্যাণ গুণাবশ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম সংশরদাব নললীলাকা ত্রাণয় কারণ ঘন ঘনায়তম। কি দেখা যাচ্ছে? এরকম আগুনের মতো জ্বলছে অনল। সংসার দাব আনল, দাবানল। দাবানলটা কি? হরে কৃষ্ণ। দাবানলটা হচ্ছে অনেক সময় আমরা দেখি যে বাঁশ ঘর্ষণে ঘর্ষণে বৃক্ষে ঘর্ষণে ঘর্ষণে একটা আগুন ধরে যায়। এই আগুন পুড়ে ছারখার হয়ে যায় এলাকাকে এলাকা। শুনেছি কি কখনো? শুনিনি। দেখেছি না? কি গাছে গাছে ঘর্ষণের ফলে আগুন ধরে পুড়ে ছারখার হয়ে গেছে, একে বলা হয় দাবানল। সেই অগ্নি কিভাবে যে সৃষ্টি হয়েছে তা কেউ জানে না। ঠিক তেমনই আমাদের মধ্যে অগ্নি অর্থাৎ দুঃখ যে কিভাবে সৃষ্টি হয় এটা আমরা বুঝতে পারি। আবার এই এই অগ্নিতে যখন পড়ে ওই অগ্নি পুড়ে ছারখার হয়ে যায়, কে নিভানোর যোগ্যতা কেউ রাখে না। তেমনই এই আমাদের দুঃখ যে দাবানল, এটা আমাদের দুঃখ নিবারণ করার মতো কোনো লোক পায় না। আমরা এর কাছে যে বলি দুঃখের কথা, ওর কাছে যে বলি, ওর কাছে যে বলি, যার কাছে যে বলি সে একটা দুঃখ বাড়ায় দেয়। ঠিক না? এরকম না? ঠিক দাবানলটা এরকম, একটা গাছের সাথে যখন পুড়ে যাচ্ছে আরেকটার সাথে সংযোগ যেহেতু আছে সে পুড়ে যাচ্ছে। এরকম সংযোগ হতে হতে বনে যে পশু পাখি থাকে তারাও পুড়ে ছারখার হয়ে যায়। এই অগ্নি কাউকে রক্ষা করে না। অগ্নিকে বলা হয় সর্বভূক। কি বলা হয়? সর্বভূক, মানে সবকিছু গ্রাস করে নেয়, জলকেও গ্রাস করে নেয়। ঠিক আছে? তাই বলা আছে অগ্নিকে সর্বভূক। তাই সংসারকে বলা হয়েছে অগ্নির সাথে তুলনা। কি অগ্নি? দাবানলের সাথে। এই অগ্নি কিভাবে সৃষ্টি হয় তাও জানি না, কিন্তু যখন ধরে যায় তখন থামে না, পুড়তেই থাকে, পুড়তেই থাকে। তাই গুরুদেবকে বলা হয় যে এই সংসার দাবানল থেকে গুরুদেব রক্ষা করে। তাই গুরুদেবের যখন আমরা স্তুতি করি তখন আমরা এই কীর্তনটা করা হয়। সংশরদাব নললীলাকা ত্রাণয় কারণ ঘন ঘনায়তম প্রাপ্তশ কল্যাণ গুণাবশ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। বলছে যে এই দুঃখের এই দাবানল থেকে যিনি রক্ষা করেন সেই গুরুদেবকে আমি প্রণাম করি। কোন গুরুদেবকে? যিনি এই ভব সমুদ্র থেকে এই যে দাবানল স্বরূপ যে জড়জগতে পতিত হয়েছি, এই অগ্নি থেকে যিনি আমাকে রক্ষা করছেন তিনি হচ্ছেন আমার গুরুদেব। তার চরণ আমরা বন্দনা করি, সেই গুরুদেবকে বন্দনা করি। কেন? যেটি আমার এই জড়জগৎ থেকে উদ্ধার করবে, সেই গুরুদেবের বন্দনা করে। তাহলে গুরুদেব কি করেন?
এই জড়জগতের দুঃখ মায়া থেকে উদ্ধার করে। হে গুরুদেব, এমন নয় যে একটা দক্ষিণার আশা করে, এমন নয়, গাভীর আশা করে, এমন নয়। একদিন বলছিলাম, ঠিক না? সেরকম নয়। সেই সাথে ভগবত সেবা ও ভগবত সান্নিধ্য থেকেও বিচ্ছিন্ন হয়েছে, যদিও প্রতিটি জীব পরমেশ্বর ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশ। আমরা কি ভগবান শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ, ভগবানের অংশ। প্রত্যেকটা আমরা ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ, চিন্ময় আত্মা। আমরা প্রত্যেকে চিন্ময় আত্মা। কার অংশ? ভগবানের অংশ। তাই বলছে যে যদিও প্রতিটি জীব পরমেশ্বরের নিত্য অবিচ্ছেদ্য অংশ হওয়ায় স্বাভাবিকভাবে সচ্চিদানন্দময়, আত্মা কি আনন্দময়, কিন্তু বিচ্ছিন্ন হওয়ার কারণে, ভগবানের থেকে আলাদা হওয়ার কারণে এই সচ্চিদানন্দময় স্বরূপ মায়ার দ্বারা আবৃত হয়েছে। কিসের দ্বারা? মায়ার দ্বারা আবৃত হয়ে গেলে সেই আনন্দ আর পাচ্ছে না। আবৃত মানে কি? মোড়কীকরণ। চকলেট কিসের মধ্যে থাকে? মোড়কের মধ্যে থাকে। আমরা আত্মা যদি মোড়কের মধ্যে থাকে, তাহলে বাইরের কোনো পরিবেশে কিছু বুঝতে পারবে? আমরা এই যে এখন ঘরের মধ্যে আছি, বাইরে কিছু জানতে পারি? ঠিক তেমনই আত্মা এরকম আবরণ হয়ে গেছে। কিসের দ্বারা? মায়ার দ্বারা। সেই মায়া ছেদ করতে পারছে না, এজন্য সেই আনন্দ পাচ্ছে না। বুঝা গেল? ঠিক যেমন অগ্নি থেকে বিচ্ছিন্ন হলেই অগ্নি স্ফুলঙ্গ নিষ্প্রাণ হয়ে যায়, পুনরায় অগ্নির সাথে যুক্ত না হওয়া পর্যন্ত নিজের তেজ ও প্রভা লাভ করতে পারে না। জীব তেমনি ভগবানের সাথে মিলিত না হওয়া পর্যন্ত সচ্চিদানন্দময় স্বরূপ প্রকাশিত হয় না। আমরা ভগবানের থেকে আলাদা। আমাদের বাসা কথা ছিল ভগবত ধামে, সেখান থেকে পতিত হয়েছি, তারপরে জড়জগতে আসছি। তাহলে ভগবান থেকে আমরা দূরে আছি। যত দূরে থাকবো ভগবানের সেই আনন্দ আমরা লাভ করতে পারবো না। হরে কৃষ্ণ। তাই প্রভুপাদ বলেছেন, অধিকন্ত অংশী ভগবানের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে অংশ হিসেবে স্বাভাবিকভাবেই সে তার কার্যকারিতা হারায়। যখন আমরা ভগবানের থেকে আলাদা হয়ে গেছি, তখন যে আনন্দ আমরা পেতাম, সেই আনন্দ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, আলাদা হয়ে গেছি। ঠিক যেমন হাতের থেকে যদি একটি আঙ্গুল যদি পড়ে যায়, এই আঙ্গুল কি কাজ করবে? আর পারবে? হাতটা দিয়ে অংশ থেকে যদি পড়ে যায়, হাত কি আর কাজ করবে? করবে না। ঠিক তেমন আমরা ভগবান থেকে আলাদা হয়ে গেছি, আমাদের সেই চিন্ময় ক্রিয়া আর নেই। তাই শ্রী প্রভুপাদ এই প্রসঙ্গে তার এক শিষ্যকে চিঠি লিখেছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলছেন যে যখন শ্রীকৃষ্ণের সাথে আমরা আমাদের সম্বন্ধ বজায় রেখে চলি, তখন প্রত্যেকটি কার্যই আমাদের যথার্থ ও মুক্তিদায়ক হয়। আমরা যে কোনো কাজ যদি ভগবানের সাথে যুক্ত হয়ে করি, তাহলে সেটাকে মুক্তিদায়ক, মানে ভগবানের কাছে ফিরে যেতে পারি। কিরকম? আমরা যেটা রান্না করছি সেটা ভগবানকে দিচ্ছি কিনা? যদি ভগবানকে দিই তাহলে কি ভগবানের সাথে সংযোগ, তাহলে যুক্ত। আর যদি ভগবানকে না দিই তাহলে কি যুক্ত না। যদি আমরা যুক্ত থাকি ভগবানের, তাহলে আনন্দ বা মুক্তিদায়ক আছে, আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। আর যদি ভগবানকে না দিই, তাহলে ভগবানের কাছে ফিরে যেতে পারবো না। পারবো কি? করছি কি? করছি? হরে কৃষ্ণ। তাহলে হবে। কিন্তু যদি শ্রীকৃষ্ণ এবং তার কৃপা থেকে আমরা আমাদের বিচ্ছিন্ন করে ফেলি, তবে দেহ থেকে বিচ্ছিন্ন একটি হাতের আঙ্গুলের মতোই আমাদের কুৎসিত দেখা যাবে। হাত যদি কেটে পড়ে যায়, হাত কি দেখতে ভালো দেখা যায়? অনেকে রাত্রে ভয় পেতে পারে, ঠিক না? ঠিক তেমনই ভগবান প্রভুপাদ বলছেন যে যেমন দেহ থেকে হাত আলাদা করলে দেখুন তাকে কুৎসিত দেখা যায়, খারাপ দেখা যায়, ঠিক তেমনই আমরা ভগবানের থেকে আলাদা হয়ে গেছে, আমাদের খারাপ দেখা যাচ্ছে, ভালো দেখা যাচ্ছে না।
হরে কৃষ্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কি যখন আমরা ভগবানের সম্মানকে বজায় রেখে চলি তখন আমাদের প্রত্যেকটি কার্যই মুক্তিদায়ক হয়। ঠিক আছে, মুক্তিদায়ক হয়। কিন্তু যদি ভগবানের থেকে যদি আমরা বিচ্ছিন্ন বা কৃপা থেকে আলাদা বিচ্ছিন্ন হয়ে যায় তখন আমাদের হাত থেকে আঙ্গুল কেটে যায়, ওই আঙ্গুলের মতো কুৎসিত দেখা যায়। ঠিক আছে, ক্লিয়ার? হরে কৃষ্ণ। বদ্ধ অবস্থা থেকে মুক্তির উপায়। সমস্ত আনন্দের উৎস ভগবানের সাথে মিলিত হয়ে অপার আনন্দ লাভের জন্যই আসলে ছটফট করতে থাকে প্রতিটি বদ্ধ জীব। কি থাকে? ভগবানের কাছে যে আমরা আনন্দে ছিলাম সেই আনন্দ থেকে আমরা যখন আলাদা হয়ে গেছি তাই প্রত্যেকটা জীব আনন্দের জন্য ছটফট করছে। সুখ চায় না? সুখ পেতে কেউ চায়? কি চায়? সুখ চায়। কি চায়? আনন্দ চায়। কি চায়? উল্লাস চায়। এই জন্য ছটফট করে। তাহলে আজকে কাজ করবো না, আজকে শুক্রবার একটু বেড়াতে যায়, ঠিক না? করে কিনা? তাহলে প্রত্যেকটা জীব আনন্দের জন্য ছটফট করেছে, কিন্তু মায়ামোহিত হয়ে আনন্দ খোঁজে সে মায়াময় বস্তু, জড় বস্তুর মধ্যে সে আবদ্ধ হয়ে গেছে। সেই আনন্দ সে পাচ্ছে না, প্রতি মুহূর্তে আনন্দ লাভ থেকে বঞ্চিত হচ্ছে, উল্টো কি পাচ্ছে? দুঃখ। এখন সত্যি সত্যি যদি দুঃখময় অনিত্য জড় জগৎ থেকে মুক্ত হয়ে তারা তাদের স্বভাব সুলভ চিন্ময় সুখ শান্তি ও আনন্দ লাভ করতে চায় তবে পুনরায় তাদের ভগবানের সাথে মিলিত হতে হবে। তাহলে সেই আনন্দ যদি আমরা পেতে চাই তাহলে কি করতে হবে? ভগবানের সাথে মিলিত হতে হবে। হরে কৃষ্ণ। ঠিক আছে, কি হতে হবে? ভগবানের সাথে মিলিত হতে হবে। তাহলে কি এই কারণে তিনটি মৌলিক বিষয় আমাদের অবশ্যই উপলব্ধি করতে হবে। কি কি দেখতে পাচ্ছি আমরা? এক, ভোক্তা অভিমান বশত শ্রীকৃষ্ণকে ভুলে জড় দেহ ধারণ করার ফলে আমাদের দুঃখ দুর্দশার সূচনা হয়। কিসের ফলে? ভোক্তা অভিমান বশত কৃষ্ণকে ভুলে যাওয়ার কারণে এই জড় দেহ ধারণ করার ফলে আমাদের দুঃখ দুর্দশা সূচনা হয়েছে, শুরু হয়েছে। কি কারণে? ভোক্তা অধিকার, যে ভগবান আমি তো আর তোমার সেবা করবো না, কি করবো? আমরা ভোগ করতে চাই। ঠিক আছে, এই যখন আমরা বলেছি ভোক্তা অভিমান করেছি তখন কৃষ্ণকে ভুলে গিয়েছি। ভুলে জড় জগতে আমাদের কি হয়েছে? জন্ম হয়েছে। আর কি হয়েছে? তখন থেকে আমাদের দুঃখ দুর্দশা শুরু হয়েছে। ক্লিয়ার? দুঃখ দুর্দশা কখন থেকে শুরু হয়েছে? যখন আমরা কৃষ্ণকে ভুলে গেছি, ভোক্তা অভিমান করেছি, তখনই আমরা কৃষ্ণকে ভুলে গেছি। আর তখন থেকে আমাদের দুঃখ দুর্দশা শুরু হয়েছে। ঠিক আছে, হরে কৃষ্ণ। তারপরে কি আছে? কর্ম ও কর্মফল তথা কর্ম বন্ধনের কারণে আমাদের বারবার জড় দেহ ধারণ করতে হয়। কিসের কারণে? কিসের জন্য? কর্ম বন্ধনের কারণে। আজকে যে কাজটা করছি তার জন্য একটা ফল হচ্ছে, সেই ফলটা যখন ভোগ করছি তখন আর একটা কর্ম সৃষ্টি হয়ে যাচ্ছে। কিভাবে? আজকে যদি আমরা চাকরি পাই, মাস শেষে একটা বেতন পাবো 20,000 টাকা অথবা 20,000 টাকা। সেই 20,000 টাকা যখন আমরা খরচ করতে যাচ্ছি, যে সবজি কিনছি সেই সবজিটা ভগবানকে নিবেদন করছি না, তখন আর একটা কর্মফল কর্ম হয়ে যাচ্ছে। সেই কর্মের ফল ভোগ করার জন্য আবার জীবকে জন্মগ্রহণ করতে হচ্ছে। এইভাবে কর্মের চক্রে কর্মবন্ধনে আবদ্ধ হয়ে আমরা বারবার জন্মগ্রহণ করছি। এ থেকে যদি আমরা মুক্ত হতে পারি তবে সমস্ত দুঃখ থেকে, দুঃখ কষ্ট থেকে কেবল মুক্ত হব। ক্লিয়ার? হরে কৃষ্ণ। তখন মুক্ত হব এবং চিন্ময় অধিষ্ঠিত হয়ে ভগবত সেবায় যুক্ত হতে পারবো এবং মৃত্যুর পর ভগবত ধামে প্রবেশ করে নিত্য সুখ ও আনন্দ উপভোগ করতে পারবো। হরে কৃষ্ণ। সুতরাং মায়াময় জড়জগৎ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে গিয়ে ভগবানের নিত্য সেবায় যুক্ত হওয়াই বদ্ধ জীবের একমাত্র লক্ষ্য। তাই আমাদের একমাত্র লক্ষ্য কি? মায়া থেকে মুক্ত হয়ে
ভগবানের কাছে ফিরে যাওয়াই আছে আমাদের একমাত্র লক্ষ্য। তো আমরা বলি ভগবান আমাকে তুলে না তোমার চরণে একটু ঠাঁই দাও, ঠিক আছে? আরে কৃষ্ণ, ঠিক আছে? তো একমাত্র লক্ষ্য আছে ভগবানের কাছে ফিরে যাওয়া। কিন্তু কিভাবে সেই লক্ষ্য পূরণ করা সম্ভব, এই জন্য শাস্ত্রে বিভিন্ন যোগ পন্থা অনুশীলনের কথা বলা হয়েছে। কিন্তু তা অনুশীলনের আগে আমাদের ভালোভাবে জানতে হবে সঠিক যোগ পন্থা কোনটি। হরে কৃষ্ণ। আমরা এখানে দেখতে পাচ্ছি যোগ শব্দের অর্থ হচ্ছে মিলন বা সংযোগ। যোগাসন, বুঝলি না? যোগাসন, নাম যজ্ঞ, যোগ, এই সমস্ত যুক্ত হওয়ার সম্বন্ধে হয়। এখন প্রশ্ন হলো কার সাথে মিলন, কার সাথে যুক্ত, কার সাথে যোগ, কার যোগ? সেটা হচ্ছে শাস্ত্রকে সংযোগ, শাস্ত্রকে যোগ বলা হয়েছে। দেখা যাক সংযোগকে বলা হয় যোগ। তার সান্নিধ্য ও সেবা থেকে বিচ্ছিন্ন হয়ে জড়জগতে আবদ্ধ হয়েছে ভগবানের সাথে তাদের পুনর্মিলনই হচ্ছে যোগ। আমরা ভগবানকে ভুলে গেছি, ভগবানের সাথে আবার যুক্ত হওয়াকেই বলা হচ্ছে যোগ। ভগবানকে ভুলে গেছি, ভুলে যায়, পুনরায় ভগবানের সাথে আবার যুক্ত হওয়াকেই বলা হচ্ছে যোগ। যোগ, আর সেটাই যোগ্য, ঠিক আছে? হরে কৃষ্ণ। তা বলা হচ্ছে ব্রহ্মজ্যোতি বা ও পরমাত্মা ভগবানের আংশিক প্রকাশ। ব্রহ্মা আংশিক প্রকাশ হয়, ব্রহ্মজ্যোতি ও পরমাত্মার সাথে বদ্ধজীবের মিলনও আংশিক যোগ, কিন্তু তা পূর্ণাঙ্গ যোগ নয়। ব্রহ্মজ্যোতিতে বিলীন হওয়া পূর্ণাঙ্গ যোগ নয়। পরমাত্মার সঙ্গে ভগবানের আংশিক যোগ, পরমাত্মার সাথে জীবাত্মার মিলন আংশিক যোগ, কিন্তু তা পূর্ণাঙ্গ যোগ নয়, কারণ তা পূর্ণ ভগবত স্বরূপ নয় এবং তার সাথে যুক্ত হয়ে জীব পূর্ণ প্রসন্নতা লাভ করতে পারে না। হরে কৃষ্ণ। বলা আছে যে যতক্ষণ না পর্যন্ত জীব পূর্ণ সে ভগবানের সাথে যুক্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে আনন্দ লাভ করতে পারছে না, তার সাথে যোগ হচ্ছে না। আমি আমাদের তো এখনই পরীক্ষা দিতে হবে, আমরা জানি না। আরে কৃষ্ণ, কথা বললে বোঝা যায় অনেক কঠিন বিষয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যথার্থ যোগ পন্থা কি 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 এবং কোনটি আমরা একটু খেয়াল করে দেখবো। আমরা দেখেছি পরেরটা, যোগ সাধনার উদ্দেশ্য কি? ঠিক যে উদ্দেশ্যে শাস্ত্র প্রদত্ত হয়েছে, ভগবানের সান্নিধ্য থেকে বিচ্ছিন্ন বদ্ধ জীবকে দুঃখময় এই জগৎ থেকে মুক্ত করে পুনরায় ভগবানের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া, ভগবত সেবায় যুক্ত করা, এক কথায় ভগবানের সাথে যুক্ত করা হচ্ছে যোগ। সুতরাং ভগবানের সাথে যুক্ত হওয়ার পন্থা হলো যোগ পন্থা। কার সাথে? ভগবানের সাথে, দেবতাদের সাথে নয়, ঠিক আছে? ভগবানের সাথে যুক্ত হচ্ছে যোগ পন্থা। ভগবানকে বাদ দিয়ে কখনো যোগ পন্থা বা যোগ সাধনা হতে পারে না। যদিও যোগ সাধনার মতো সমাজে বিভিন্ন প্রকার কি আছে, যোগ ব্যায়াম, শরীরকে ঠিক রাখা, ঠিক না, ব্যায়াম, এগুলো আছে না, এইগুলো যথার্থ যোগ নয়। যদি তার উদ্দেশ্য যদি ভগবানকে সাথে যুক্ত হওয়া হতো তাহলে সেটা যোগ হতো, ঠিক আছে? হরে কৃষ্ণ। এইভাবে আমরা বুঝতে পারি যে কি হয়েছে, শরীরকে সুস্থ রাখার জন্য সকালে হাঁটাহাঁটি করা, এটাও যোগ ব্যায়ামের মধ্যে ব্যায়াম, ঠিক আছে, নীরব রাখা, কিন্তু এটা সেই যোগ নয় যে কৃষ্ণের উদ্দেশ্যে, অর্থাৎ কৃষ্ণকে সাথে যুক্ত হও বলে যে যোগ, সেই যোগ নয়। বলা হচ্ছে যোগ ব্যায়ামের মাধ্যমে কি হয়, যোগের মাধ্যমে কি হয়, অষ্টাঙ্গ যোগ, জল বা আগুনের উপরে হেঁটে যাওয়া,
আগুনে প্রবেশ করে যাতে গা পড়ছে না, এরকম আছে না? আগুনের মধ্যে হেঁটে যাচ্ছে, সাধুর গা পড়ছে না, আছে না? তারপরে কি আছে? শূন্যে ভেসে থাকা, আকাশে উড়া, ঠিক আছে? এইগুলো অষ্টাঙ্গ যোগের মাধ্যমে এগুলো করা সম্ভব। এখন যদি কেউ জলের পথে হেঁটে যায়, তাহলে আমরা তার কি মনে করি? ওরে মানে ভগবান, ঠিক না? হ্যাঁ, যদি কেউ আগুনে হাত দিলে তার হাত উঠতেছে না, টিভিতে দেখেছি জলের মধ্যে হেঁটে যাচ্ছে। হ্যাঁ, তারপরে কি আছে? যখন ওই যে তেলে ভাজা ভুজি করতেছে, তাতে হাত দিয়ে উঠছে, বলছে এ তো ভগবান মনে হচ্ছে, হাতে কিছু হচ্ছে না, ঠিক না? মনে করি না? কিন্তু এইগুলো যোগ নয়, ঠিক আছে? অপরিণত অবস্থায় সব ত্যাগ করে নির্জনে গিয়ে ধ্যান করলেও সেটা যোগ হবে না। এমনকি কেবল অষ্টসিদ্ধির জন্য যদি অষ্টাঙ্গ যোগ অনুশীলন করা হয়, তবে তাকেও যথার্থ যোগ বলা যায় না। হরে কৃষ্ণ। তাহলে তার মাধ্যমে, কারণ তার মাধ্যমে ভগবানের সাথে যুক্ত হওয়া যায় না। না। সুতরাং যা কিছুই করা হোক না কেন, তার উদ্দেশ্য যদি জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের সাথে যুক্ত হওয়া কিনা, ভগবানকে জানার জন্য কিনা, ভগবানকে সন্তুষ্ট করার জন্য কিনা, তা অবশ্যই লক্ষ্য করতে হবে, ঠিক আছে? আমি আজকে যা রান্না করছি সেটা কি ভগবানের জন্য? ঠিক আছে, আমরা যেখানে আসছি এটা কি ভগবানের জন্য? শুনতে হবে, ঘুমালে হবে না, ঠিক আছে? তাহলে কি আমরা যা রান্না করছি সেটা কি ভগবানের জন্য? আমরা যে স্কুল কলেজে পড়াশোনা করছি সেটা কি ভগবানের সেবার জন্য? ঠিক আছে, যতক্ষণ এগুলো ভগবানের জন্য না হচ্ছে তো এগুলো যোগ নয়। নয়, মুক্তির জন্য নয়, ঠিক আছে? যদি আমার উদ্দেশ্য এটা কি আমি লেখাপড়া করে ভালো একটা চাকরি করে ভগবানের সেবায় সেই অর্থ নিবেদন করব, ঠিক আছে, কৃষ্ণ প্রসাদ পাওয়ার উদ্দেশ্যে, ঠিক আছে? তাহলে এটা যোগ। যোগ অনুশীলনের যোগ্যতা বলা হচ্ছে যে আমরা দেখব, আমরা দেখব যে যোগ অনুশীলনের যোগ্যতা, ঠিক আছে? কি কি? এক আছে 84 লক্ষ প্রজাতির প্রাণীর মধ্যে কেবল মানুষই এই যোগ করতে পারে, অর্থাৎ ভগবানের সেবা পূজা করতে পারে একমাত্র মানুষ। মানুষই, অন্য কোন জীব নয়। বলছে তাদের মধ্যে শ্রেণী বিভাগ আছে, দুই প্রকার আছে, একটা আছে শাস্ত্রবিধি মান্য অমান্যকারী, আর একটা আছে শাস্ত্রবিধি মান্যকারী, পালনকারী। যারা শাস্ত্রবিধি পালন করে না তাদের দ্বারা যোগ সম্ভব, ভগবানের সেবা সম্ভব না। যারা শাস্ত্রবিধি মানে না তাদের দ্বারা ভগবানের সেবা করা সম্ভব নয়। আর যারা শাস্ত্রবিধি পালন করে, যারা শাস্ত্র মেনে চলে, তাদের দ্বারা সম্ভব। তাহলে ভগবানকে নিবেদন যে করছে শাস্ত্রবিধি মানছে কি মানছে না? মানছে, তার দ্বারা সম্ভব। আর যে ভগবানের কাছে নিবেদন করছে না, ভগবানকে নিবেদন করে প্রসাদ পাচ্ছে না, তার দ্বারা সম্ভব? সম্ভব। আরে কৃষ্ণ, যেগুলো গুরুত্বপূর্ণ ক্লাস সেই সময় ঘুম আসে, দেখবে খেয়াল করে, যেগুলো আমার দরকার। এটা ওই শাস্ত্র মান্যকারী অমান্যকারী, এই তো এটা সেই পয়েন্ট ব্যাখ্যা হবে। শাস্ত্র অমান্যকারী মানুষের প্রকৃতি, ঠিক আছে? যারা শাস্ত্র মান্য করে না তাদের প্রকৃতিটা কি? পঞ্চভৌতিক দেহকে তারা মনে করে স্বরূপ বলে মনে করে, তার দেহকে নিজে বলে মনে করে, আত্মা বলে কিছু নেই। তারা আত্মা ষষ্ঠী ও পুনর্জন্ম বলে তারা বিশ্বাস করে না। বিষয় ভোগ তাদের কাছে একমাত্র লক্ষ্য। কি আছে? পৃথিবীতে যা কিছু আছে সে খাওয়ার জন্য দেশে ভগবান, হ্যাঁ তারা এটা মনে করে, ঠিক আছে? তাকে যদি কোয়া হয় যে এক গ্লাস বিষ আছে একটু খাও, হ্যাঁ সেগুলো খায় না, ঠিক আছে? হ্যাঁ যা কিছু আছে পৃথিবীতে সব খাস। একজন আমাকে বলছে যদি মানুষ এই ছাগল না খেত তাহলে সারা পৃথিবীতে ছাগল হতো, থাকতো কি করে মানুষ, কোথায় ঘুরতো? হ্যাঁ ঠিক আছে, আসলে কি তাই?
বাঘে খেয়ে ফেলবে। হ্যাঁ না তাহলে কি ছাগল ছাগলের না তো? ছাগলের কি মৃত্যু ধারণ করা আছে না? মরবে না ও? হ্যাঁ এই আছে কাদের যারা শাস্ত্র মানে না তাদের যুক্তি, ওই ছাগলের সাথে যুদ্ধ হইতে হইতে মানুষের। ঠিক আছে? তারা কি আছে বিষয় ভোগই তাদের জীবনের একমাত্র লক্ষ্য, ঠিক আছে? জিহ্বা লালসা, আর জিহ্বা ঠিক আছে? দেখা যাচ্ছে যে প্রত্যেক শুক্রবার আসে, আর এই শুক্রবার যে কবে আসবে, কবে যে একটা পড়তে আসবে। হ্যাঁ আরে কৃষ্ণ এরকম হয়, ঠিক আছে? ঠিক যেমন তার্কিক দর্শনে বলা হয় ঋণক কি ঋণং কৃত্তা ঘৃতা পবিত, অর্থাৎ ঋণ করে হলেও ভালো ভালো খাওয়া মানে ঘি খাওয়া, ঠিক আছে? ঋণ করে হলেও এগুলো করো, ঠিক আছে? এরকম তাদের আছে মতাদর্শন, কাদের যারা শাস্ত্র মানে না, ঠিক আছে? হরে কৃষ্ণ। আমরা একটা সামনে একটা জিনিস দেখতে পাচ্ছি, বিষয় যারা ভোগ করতে চায় তাদের একটা দৃশ্য দেখতে পাচ্ছি। সামনে একটা কি দেখা যাচ্ছে? মূল ঝুলনো আছে। হাতি 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 না, হাতি না গাধা। গাধার পিঠে বোঝা আছে, তার উপরে একটা লোক বসে আছে, আর সামনে একটা খাবার ধরে রেখেছে কি মূলা ঝুলানো আছে। গাধা মনে করছে ওই মূলাটা আমি খাবো, সে হাঁটছে আর মূলাটাও আগে চলে যাচ্ছে, ঠিক আছে? খাতি আর পাচ্ছে না, এই জন্য গাধা হাঁটতেই থাকছে আর লোকটি ওই যে বোঝাটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে? অনাসে নিয়ে চলছে, তাহলে কি হয়েছে? লোভ। গাধার কি আছে? লোভ। হ্যাঁ। যে আমি তাহলে আমি কি আছে, আমি কালকে অমুক জিনিস কিনবো, কিনে খাবো, তাই না? তাহলে আজকে খুব ভালো করে কাজ করি, দেখা যাচ্ছে যে কাজ করলাম সে টাকা হলো না, তাহলে কালকে আরো ভালো কাজ করে খাবো। এইভাবে যেতে যেতে দেখা যাচ্ছে যে আমি 5 তলা বাড়ি করতে 5 তলা বাড়ি হচ্ছে না, তার আগে মৃত্যু হয়ে যাচ্ছে। কি ছিল মূলে? ভালো একটা বাড়ি, ঠিক আছে? ওই মূলর মতো সামনে ধরে রেখে দেবে, তুমি খালি কাজ করেই যাও। হরে কৃষ্ণ। গাধার সামনে মূঢ় ধরে রেখেছে তো মানুষ কি জন্য? মানব জীবনের আসলে লোভের পিছনে তাই কি মায়া, জাগতিক মায়া। 100 বার, ঠিক আছে? মায়ায় আছে আমাদেরকে করাচ্ছে। তো ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি সে বিষয়ে আমরা চলে যাই। এমনই সুখী হওয়ার জন্য বিষয়ী মানুষ অর্থ উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করে চলেছে, সুখের জন্য। কিসের জন্য? একটু সুখে থাকবো, একটু ভালো খাবো, ঠিক আছে? এগুলো কারা করে? যারা শাস্ত্র পালন করে না, ঠিক আছে? শাস্ত্র বিধি পালন করে কারা, তাকে একটু দেখবো। শাস্ত্র বিধি পালন করা লোক আছে 4 প্রকার, ঠিক আছে? কর্মী, যারা কাজ করে, শাস্ত্র বিধি মেনে কাজ করে। জ্ঞানী, যারা ভগবানকে জানার চেষ্টা করে। যোগী, যারা ভগবানের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করে। ভগবত ভক্ত, যারা ভগবানের সেবা করে। তারা আছে এই 4টে ব্যক্তি আছে কি করে? ভগবানের সেবা, শাস্ত্র মেনে চলে। 4 জন: কর্মী, যোগী, জ্ঞানী আর ভগবত ভক্ত। এই 4 জন আছে ভগবানের। তাই কি? কর্মী, যারা কাজ করে, শাস্ত্র অনুযায়ী। যোগী, জ্ঞানী আর ভগবত ভক্ত। এই 4 প্রকার ব্যক্তিরা শাস্ত্র মেনে চলে, ঠিক আছে? তা কর্মী কারা আমরা একটু দেখবো। কর্মীরা শাস্ত্র অমান্যকারীদের সে এক ধাপ উপরে। তারা শাস্ত্র মানে না, তাকে সে এক ধাপ উপরে।
অর্থ লাভের প্রয়াস করতে করতে এক সময় তাদের জানতে এক সময় মানুষ যখন জানতে পারে যে শাস্ত্রবিধি পালন করার মাধ্যমে আরো ভালোভাবে টাকা পয়সা ইনকাম করা যায়, তাই কি করে সে সময়টা? হ্যাঁ, ভগবানের কাছে যায়, ভগবান আমার মনের বাসনা পূরণ করো, আমার একটা পুজো করে না? হ্যাঁ, আমাদের তো চাকরি হয়, ঠিক আছে? হ্যাঁ, কারা করে এগুলো? কর্মী। কি করে? যে ভগবান তুমি যদি চাকরি দাও তাহলে তোমার একটা পুজো দেবো, ঠিক আছে? কারা করে? কর্মীরা। ঠিক আছে, যে কর্ম করতে চায়। তারপরে কি হয়? শাস্ত্রবিধি পালন করার মাধ্যমে আরো ভালো অর্থ, পাশাপাশি দুঃখ আর ভয় আসে, উৎকণ্ঠা থেকে মুক্ত থাকতে থাকতে পারে। তখন শাস্ত্রের প্রতি তাদের বিশ্বাস জন্মায়। যখন চাকরি হয়ে যায়, না চাকরি হলে তাহলে ভগবান আছে, তাই না? যে ভগবান মানতে হবে, তাহলে কি একটা জব করি, ঠিক আছে? তাহলে কি একটা একাদশী করি, ঠিক আছে? এখন এইগুলো যখন করতে আসে তখন কি তুলসী আরতিটা করি। তারপরে আসলে কি সাধুরা তো তাহলে মঙ্গলার থেকে তাহলে একটু মঙ্গল আরতি করি, তাহলে আমিষটা ছেড়ে দিই। এইভাবে তাদের, ঠিক আছে? তাহলে বোঝা গেল এইভাবে তারা কর্মকাণ্ডীয় যজ্ঞাদি অনুষ্ঠান করে। ধীরে ধীরে তারা মন্দিরে গিয়ে ভগবানের কাছে কিছু কামনা করে, ঠিক আছে? এর পেছনে তাদের উদ্দেশ্য থাকে জাগতিক সুখ, ঠিক আছে? মৃত্যুকে ভয় পায় বলে তাদের যখন বলা হয় যে তোমাদের যদি এই জন্মে ভালো কর্ম করো তাহলে পরের জন্মে বেশি সুখী থাকতে পারো, তখন তারা কি করে? একাদশী করে, অনেক পাপ খায়, ঠিক আছে? এরকম ভাবে আর পরের জন্য আরো ভালো একটা ভালো জায়গা পাবে, ঠিক আছে? এইভাবে সে করতে থাকে। তারপরে কি হয়? এভাবে অধগতিত লোকদের ধীরে ধীরে উচ্চতর পারমার্থিক স্তরে উন্নতি হয় করার জন্য শাস্ত্রে কর্মকাণ্ডের বিধান প্রদত্ত হয়েছে। এইসব কারণে কর্মকাণ্ড বিধান দেয়া হয়েছে কিসে? বেদে। হরে কৃষ্ণ। কিন্তু তার মানে এই নয় যে তারা সারা জীবন কর্মী স্তরে থাকবে। এভাবে তারা কর্মীর পরে জ্ঞানীতে চলে যায়। ঠিক যেভাবে মানুষ ধারাবাহিকভাবে শিক্ষা লাভ করে, প্রথমে প্রাথমিক স্তরে, তারপর মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক, তারপর স্নাতক, তারপরে যায় বড় অফিসার, ঠিক আছে? এইভাবে তারা চরম লক্ষ্যে পৌঁছে যায়। যাই হোক, কর্মীরা যখন শাস্ত্র বা তত্ত্বজ্ঞ ব্যক্তির কাছে কর্মবন্ধন ও অনিত্য দুঃখময় সংসার চক্র সম্বন্ধে জানতে পারে, তখন এখন থেকে মুক্ত হওয়ার অভিলাষ হয়। যখন তারা বুঝতে পারে আসলে এইগুলো তো আমাদের মূল বিষয় নয়, আমরা তো ভগবানের কাছে ফিরে যাওয়া আমাদের উচিত, তখন সে জ্ঞানীতে চলে যায়, ঠিক আছে? তারা দুঃখ মুক্তির উপায় তারা খুঁজতে থাকে। কিভাবে আমি ভগবানের সাথে যুক্ত হব, কিভাবে ভগবানের সেবা করতে হয়, কিভাবে ভগবানের ভোগ লাগাবো, কিভাবে ভগবান তাহলে নিরামিষ হবো, তার এখন আমি তাহলে কি আস্তে আস্তে আমিষ ছেড়ে দেবো, এই চিন্তা তখন করে। তাহলে আমরা কোন স্তরে? আমরা কোন স্তরে? আমরা কোন স্তরে আছি? কর্মী। হরে কৃষ্ণ। তাহলে 4 প্রকার যোগ কি কি এবার দেখবো আমরা, ঠিক আছে? কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, আর আছে ভক্তি যোগ। কয়টা যোগ? 4টা। কর্মযোগ, কর্মী, কেবল বললাম কর্মযোগ, তারপরে জ্ঞান যোগ, তারপর ধ্যান যোগ, অষ্টাঙ্গ যোগ, তারপরে হচ্ছে ভক্তি যোগ। বলা আছে নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম বা কর্মবন্ধন শূন্য হয়ে কর্মের মাধ্যমে ভগবানের সাথে যুক্ত হওয়া। কিরকম কর্ম? নিষ্কাম কর্ম। কিরকম? বাজারে গেলাম, ফুলকপি কিনলাম, কার জন্য? ভগবানের জন্য। সেটা নিয়ে আসলাম, তৈরি করছি কার জন্য? ভগবানের জন্য। রান্না করছি কার জন্য? ভগবানের জন্য। রান্না করার পরে কি হচ্ছে? ভগবানের ভোগ, তারকে ভগবানের নিবেদন করছি। কার নিবেদন? ভগবান করে দিয়েছে। তারপরে ভগবানের সেই প্রসাদ আমরা পাচ্ছি। কি পেল আগে? ভগবান। ভগবান, ঠিক আছে? এটা হচ্ছে কর্মযোগ। কি আছে? এটা হচ্ছে নিষ্কাম কর্মের ফলটা কি বলো? কিনলাম আমি, রান্না করলাম আমি, তৈরি করলাম আমি,
কাকে দিলাম? এটা হচ্ছে নিষ্কাম কর্ম। ঠিক আছে। আর যদি ওই ফুলকপিটা কিনলাম, রান্না করলাম, আমি খেলাম, কি এলাম? সকাম সকাম কর্ম। আমি বুঝাতে পেরেছি? তাহলে অপরাধ কোন জায়গায় আছে? ভগবানকে দিচ্ছি না। ঠিক আছে, তাহলে ভগবানকে দিয়ে খাবার থেকে, ঠিক আছে, ঠিক তো? হ্যাঁ, ওরা আমরা ঘুমাই না। প্রকৃতিতে যত প্রকার খাবার আছে তার মধ্যে ডিম আছে হচ্ছে নিকৃষ্ট, তাই না? হ্যাঁ, ঠিক তো? ঠিক হ্যাঁ? ঠিক। আর রাইটেটা খাই না, কিন্তু ডিম খাই। তাহলে কি তারপরে কি সেরে যায়? এইভাবে আসক্তি ত্যাগের মাধ্যমে মাধ্যমে নতুন করে কর্মফল সৃষ্টি বন্ধ হয়ে যায়। কারণ কি? কর্মফল তো ভগবানকে দিচ্ছি, কিন্তু আমার আর কর্মফল হচ্ছে না, কর্মবন্ধন হচ্ছে না। এইভাবে সে এই জগৎ থেকে ফিরে ভগবানের কাছে চলে যায়। মেন আসলে কর্মবন্ধনে আছে মূল বিষয়। তাই ভগবানকে না দিয়ে কোনো কিছু গ্রহণ করা যাবে না। হরে কৃষ্ণ, বুঝে গেছি। এবার জ্ঞান চলে গেলাম। জ্ঞান অর্জনের মাধ্যমে ভগবানের সাথে যুক্ত হওয়ার পন্থা হচ্ছে জ্ঞানযোগ। ধ্যানযোগ, ধ্যানের দ্বারা পরমাত্মার সাথে যুক্ত হওয়ার পন্থাকে বলা হচ্ছে ধ্যান যোগ। আর ভক্তিযোগ, ভক্তি ও প্রীতির মাধ্যমে ভগবানের সাথে সম্বন্ধ হয়ে ভগবত সেবায় যুক্ত হওয়ার পন্থায় হচ্ছে ভক্তিযোগ। যে কথাটা বললাম, ফুলকপি কেন্দ্র তার জন্য, ভগবানের জন্য কিনলাম, কেনার পরে সেটা ভগবানকে নিবেদন করলাম, নিবেদন করে তারপরে সেই ভগবানের প্রসাদ পেলাম। এটা হচ্ছে ভক্তি যোগ। কিরকম? ভগবানের জন্য করছি, সব কাজ যখন ভগবান থাকে সেটা হচ্ছে ভক্তি যোগ হয়ে যায়। ঠিক আছে, ভক্তি তা কি হচ্ছে? আমি তো আজকে ভগবানকে দিতে পারছি না, তা ভগবান তোমার ফল দিলাম আর আমি অন্য রান্না করে ভালো ভালো খেলাম। ভক্তি যোগ হইলো। হ্যালো হ্যালো, নিরামিষই খাচ্ছি, কিন্তু ভগবান তোমার জন্য না, অন্য না, তোমার জন্য ফল, আমার জন্য। কত সুন্দর এই ভক্তি যোগ হইলো। বলো, হ্যাঁ, এগুলো ভক্তি যোগ নয়। তবে এটাও এক ধরনের ভালো, কিছু না দিয়ে দিচ্ছি, ঠিক আছে, কিন্তু এই পর্যায় থেকে উদ্ধার হতে হবে, আরো উপরে উঠতে হবে। আমার লেভেল ওটা নয়। যেহেতু আমি নিরামিষই খাচ্ছি, ভগবানকে নিবেদন করা অবশ্যই ভালো, ঠিক আছে। তাহলে কি ভক্তি যোগ হয়ে যাবে, নাহলে কর্মবন্ধন হয়ে যাবে। হরে কৃষ্ণ। পাচ্ছি, হ্যাঁ, এটা দেখে আমরা তেমন কিছু বুঝবো না, পরের শখে গেলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। প্রথমে যে কর্মকাণ্ড দেখা যাচ্ছে শূন্য থেকে প্রথমে কর্মকাণ্ড, তারপরে কর্মযোগ, তারপরে জ্ঞান যোগ, তারপরে অষ্টাঙ্গ যোগ, তারপরে ভক্তি যোগ। সর্বোচ্চ স্তর হচ্ছে ভক্তি যোগ। আর ভক্তি যোগ সহজ, ভক্তি যোগ সবচেয়ে সহজ। খালি ফুলকপি কিনবো, রান্না করবো, ভগবান ফুলকপির দাম ফুলকপিটা সবসময় থাকে। শুধু ফুলকপি না, মানে আমি উদাহরণ দিলাম ফুলকপি, ঠিক আছে। ফুলকপি দিতে তা না, ঠিক আছে। তুমি যা অর্জন করো, তুমি যা গ্রহণ করো, সেটাকে ভগবান করো, ঠিক আছে। বুঝে তো গেল। যোগ সম্পর্কিত কিছু তথ্য। কর্ম কখনো ত্যাগ করা যায় না। অনেকে কর্ম ত্যাগ বা সন্ন্যাস গ্রহণ করে মনে গিয়ে তপস্যা করে করতে চায়, ঠিক আছে। যেমন ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন বলেছিল, আমি এত পাপ করতে পারবো না, এই যুদ্ধে সব এতগুলো লোক মারবো, আমি বাপ হয়ে যাবে, আমি এ করতে পারবো না, আমি তো ত্যাগ করলাম, ওই বনে যে ভিক্ষা করে জীবন ধারণ করবো, ঠিক আছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এটা তোমার নিষ্কাম কর্ম নয়, ঠিক আছে।
তাই কখনো কর্ম ত্যাগ করে কর্মফল থেকে নিষ্কৃতি পাওয়া যায় না। কর্ম ত্যাগ করাও আছে একটা কর্মফল, একটা কর্ম, ঠিক আছে। কর্মবন্ধন, কর্ম সম্বন্ধে, কর্ম কিভাবে করা যায়, যজ্ঞার্থ কর্ম, যজ্ঞার্থ কর্ম করাই আছে অর্থাৎ বিষ্ণুর উদ্দেশ্যে, যজ্ঞ বা বিষ্ণু প্রীতির উদ্দেশ্যে ভগবানকে সন্তুষ্ট করা হচ্ছে যজ্ঞের মূল উদ্দেশ্য, ভগবানকে সন্তুষ্ট করা, ঠিক আছে। তো সে আমি ধান মাড়াই করি আর গোবরকে বড়িয়ে দিই, এটা উদ্দেশ্য আছে। কিরকম বড়িয়ে দিলে কি ভক্তিযোগ হবে? হবে হবে না। সেই বড়িয়ে দিলে যদি ভগবানের প্রসাদ ভোগ রান্না করা হয়, কার জন্য রান্না করছে? ভগবানের জন্য। তাহলে বড়ি যে তৈরি করেছে ওটা ভক্তি যোগে পরিণত হবে। কিন্তু ওই বড়ি দিয়ে যদি মাছ রান্না করা হয় ভক্তি যোগ হবে? 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 নো, ঠিক আছে। তাহলে বড়ি যে তৈরি করছে ওটা ভক্তি যোগ যখন সেটাতে ভগবানের জন্য রান্ধন করে, ঠিক আছে। রাস রান্না করে, ঠিক আছে। হরে কৃষ্ণ। তাহলে সে তোমার আছে কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কর্ম ফলে তোমার অধিকার নেই। কর্মফলের অধিকার কেন? ভগবানকে অর্পণ করছে। কর্ম আমি কর্ম, কিন্তু কর্মের ফল ভগবানকে দেব। তাহলে কর্মবন্ধন আমার হবে না। ক্লিয়ার? হরে কৃষ্ণ। কামগুলাতে আসতে ঠিক গ্লাসে জ্ঞান যোগের চরম সিদ্ধি ব্রহ্ম উপলব্ধি ও সাযুজ্য মুক্তি। জ্ঞান যোগের কর্মযোগের উপরে জোর কি হচ্ছে? জ্ঞান যোগীরা তাদের সীমিত সামর্থ্যের দ্বারা তথ্য অনুসন্ধানের মাধ্যমে ভগবানকে জানার চেষ্টা করে। পরমেশ্বর ভগবানের তিনটি প্রকার, ব্রহ্ম, পরমাত্মা আর আছে ভগবানের ব্রহ্ম, পরমাত্মা ও ভগবানের মধ্যে অব্যক্ত, অচিন্ত, নিরাকার, নির্বিশেষ ব্রহ্মজ্যোতি অনুধ্যান করে অবশেষে নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে সাথে লীন হয়ে যেতে চায়। এটা হচ্ছে সাযুজ্য মুক্তি। ব্রহ্মজ্যোতিকে ভগবান শ্রীকৃষ্ণের দেহ থেকে নির্গত রশ্মি হচ্ছে ব্রহ্মজ্যোতি। পারিনি। ভগবান শ্রীকৃষ্ণ থেকে যে সূর্যের যেরকম জ্যোতি আছে, সূর্যের আলোর মাধ্যমে সারা পৃথিবীটা আলোকিত হয়, ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণের দেহ থেকে যে রশ্মি নির্গত হয়, ওই রশ্মির দ্বারাই সেই ভাগবত ধাম আলোকিত। আর আমরা যখন সূর্য ওঠে, সূর্যকে দেখতে পাই, সূর্যের জ্যোতি এসে আমাদের চোখে পড়ে, তাই আমরা সূর্যকে দেখতে পাই না, ঠিক আছে। সেই জ্যোতিকে আমরা মনে করি সূর্য, কিন্তু তা নয়। ঠিক তেমনি ব্রহ্মজ্যোতিতে যারা মনে করে ভগবান শ্রীকৃষ্ণ দেখতে পায় না জ্যোতির জন্য, তাই মনে করে জ্যোতিটা আছে ভগবান, ওটাকে নিরাকার বলা হয়, ঠিক আছে। ভগবানকে দেখা যায় না। তাই যখন এই আলোর ভিতরে যেটা আলো জ্বলছে, বাল্বটা, সেই বাল্বটাকে দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না। কারণ কি জ্বলতে সেটা দেখতে পাচ্ছি না, ওই আলোটাকে আমাদের চোখে এসে পড়ছে, তেমন দেখতে পাচ্ছি না। ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণের যে জ্যোতিটা আমাদের কাছে যখন চোখে এসে পড়ে, ভগবানকে দেখতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে ব্রহ্মজ্যোতি বলা হয়। তারা এই ব্রহ্মজ্যোতিকেই মনে করে যে এটা আছে ভগবান, তার সাথে লীন হওয়ার চেষ্টা করে। এটাকে বলা হয় সাযুজ্য মুক্তি। হরে কৃষ্ণ। কারাগারে বন্দী কয়েদির দ্বারা, এটা কিরকম? কারাগারে যারা বন্দী আছে, আসামি যারা আছে, তারা কি কখনো প্রধানমন্ত্রী দেখতে পারে? না, পারে। ঠিক তেমনই সাযুজ্য মুক্তি করা। জ্ঞান যোগের চরম সিদ্ধি ব্রহ্ম উপলব্ধি, সাযুজ্য মুক্তি, সেটা তোমরা শুনেই পেলে। অনেক পরিশ্রম করে সংস্কৃত ভাষা বিশেষ পারদর্শিতা অর্জন করা দরকার নেই। ধ্যান যোগের অষ্টাঙ্গ যোগ সুন্দর করে এটা নোট করতে হবে, কারণ এটা পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে।
অষ্টাঙ্গ যোগ আর ধ্যান যোগ। অষ্টাঙ্গ যোগের মাধ্যমে জলের পথে হেঁটে যাওয়া যায়। কি যাওয়া যায়? জলের পথে হেঁটে যাওয়া যায়, হনুমানের মতো উড়ে চলে যাওয়া যায়। ঠিক আছে, একদম টিপের মতো ছোট হয়ে যায়, আকাশের মতো এরকম বড় হয়ে যায়। কিসের মাধ্যমে? অষ্টাঙ্গ যোগ। অষ্টাঙ্গ যোগের মাধ্যমে। ঠিক আছে, তা প্রথমে কি যম, তারপরে নিয়ম, তারপর আছে আসন, তারপরে প্রাণায়াম বায়ু নিরোধ, প্রত্যাহার, তারপর আছে ধারণা, ধ্যান, তারপর আছে সমাধি। এটা হচ্ছে অষ্টাঙ্গ যোগের নিয়ম। তাহলে কি হয়? যম, যম মানে কি? সংযম করা। কি সংযম? আজকে একাদশী, আজকে মাছ খাওয়া যাবে না, এটা কি সংযম। আমরা করি না এগুলো? একাদশীর আগের দিন একদম হাড়ি পাতিল একদম পক্সুতি করে রেখে দিই, তাই না? হ্যাঁ, মাথা ঘষি, ঠিক আছে, তবে নিরামিষ খাই। এটা কি হয়? সংযম, জম। এটা হচ্ছে জম। তারপরে নিয়ম, ব্রহ্মচর্য পালন করা। ঠিক আছে, তারপরে কি এগুলো কি আছে? একদম পরিষ্কার কাপড় পরতে হবে। হ্যাঁ, এরকম যেন ওই যে মা বাবা যখন মারা যায়, ঠিক আছে, ঠিক আছে, 1 বছর থাকতে হয়, একদম ব্রহ্মচারী, তাই না? মাটিতে শয়ন করতে হয়, ঠিক আছে, অভ্যেসন খেতে হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে ব্রহ্মচর্য নিয়ম। এটাকে অনেক নিয়ম পালন করতে হয়, তার হচ্ছে নিয়ম। তারপরে আসন, আসন কি? হ্যাঁ, ভগবানের যখন আমরা পুজো করতে বসি, যোগাসনে বসি, এটা হচ্ছে আসন। তার প্রাণায়াম, ঠিক আছে। তারপর আছে প্রাণায়াম মানে বায়ুকে নিরোধ করা, এটা আমরা সাধারণত করি না। কি করি? এক নিঃশ্বাসে এই মন্ত্রটা করতে হবে, বুঝলে না? এক নিঃশ্বাস নিয়ে তাহলে মাধুরীটা বাঁধতে হবে। হ্যাঁ, প্রাণায়াম। প্রত্যাহার, বিষয়ের চিন্তা সম্পূর্ণভাবে ত্যাগ করা, ঠিক আছে, বিষয় ভাবনা একদম ত্যাগ করা। আমার কি নেই, কিছু নেই, এখন ভগবান ছাড়া কিছু নেই, ঠিক আছে। ধারণা, ধ্যানের মাধ্যমে একাগ্রতা, কৃষ্ণ ছাড়া কিছু নেই, সব ত্যাগ করলাম, ত্যাগ করার পরে কি কিছু তো নেই, তাহলে কৃষ্ণই আছে। এটা হচ্ছে ধ্যান, একাগ্রচিত্ত, এক মনে, ঠিক আছে। তাহলে ধ্যান, মনকে নিয়ন্ত্রণ করা, একদম কৃষ্ণ ছাড়া অন্য কিছু নয়। তারপরে সে সমাধি, তাকে মনকে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। হরে কৃষ্ণ। তারপরে এটা কি হয়? এটা কি হয় সেটা দেখো। এই অষ্টাঙ্গ যোগ করলে কি ওয়ানিমা, অনুর মতো ছোট হয়ে যাওয়া যায়। মহিমা, বিশাল আকার ধারণ করা যায় হনুমানের মতো। লঘিমা, হালকা হয়ে যাওয়া যায়। তারপরে কি গরিমা, অনেক ভারী হয়ে যাবে, উঁচু করতে পারবে না, ঠিক আছে। তবে প্রাপ্তি, এক স্থান থেকে আরেক স্থানে চলে যায়। এরকম আছে অনেক সাধুরা আসে যে এই হাতে লবণ দিলাম কি মাটি দিলাম, ঢেকে রাখলো, মিষ্টি হয়ে গেছে, হয় না এরকম? হ্যাঁ, হয় এগুলো দেখেছেন? জাদু, ঠিক আছে। এটাকে বলা হয়েছে প্রাপ্তি, এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ন। ঈশিতা, দিব্য শক্তি লাভ করা যায়। তার বশিতা, বশিতা কি? এই অমুকের মেয়েকে অমুক বশ করে নিয়ে গেছে, ওরে মন্ত্র মন্ত্র করে নিয়ে গেছে, হ্যাঁ, বশীকরণ, ঠিক আছে। প্রাকাম্য, জলের ভিতরে প্রবেশ করে দীর্ঘক্ষণ থাকা। সেই সাধু চলে গেল জলে, আর উঠতে পারে না, এরকম আছে না? হ্যাঁ, আরে কৃষ্ণ। জানতে পারলাম অষ্টাঙ্গ যোগের ফলে অষ্টসিদ্ধি লাভ। এটা অষ্টসিদ্ধি। অষ্টসিদ্ধি কাজ ছিল? হনুমানের ছিল, তাই না? হ্যাঁ, আগুন এসে ফুটতো না, বাতাস হালকা যেত, আর ভারী হয়ে যেতে পারতো, ছোট হতে পারতো, বড় হতে পারতো, ঠিক আছে। উঠতেই পারতো একদম, বেলনের মতো। ভগবত উপলব্ধির পথে অষ্টাঙ্গ সিদ্ধির সহায়ক না প্রতিবন্ধক? হ্যাঁ, অষ্টাঙ্গ যোগ ভক্তি যোগের পথে সহায়ক নয়, প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, ঠিক আছে। ঠিক আছে, আমরা এতে তেমন কিছু জানার নেই। শ্রী প্রভুপাদ বলছে যে যদি কেউ
অষ্টাঙ্গ যোগের মাঝে জলের পথে হেঁটে যেতে পারি, তাই না? ওদিকে নৌকা পার হতে তার নৌকা লাগতেছে না, জলের পথে হেঁটে চলে গেল। আর আমরা কি করলাম? 2 টাকা দিয়ে নৌকায় করে চলে গেল। তাহলে সারা জীবনে সে 2 টাকা ইনকাম করেছে। ভালো করে বুঝতে হবে। শ্রী প্রভাত তাই বলেছে, অত কষ্ট করে 2 টাকা যা নদী পার হয়ে 2 টাকা দিয়ে, তা অষ্টাঙ্গ যোগের মাধ্যমে কেন আমি জলের পথে হেঁটে যাবো সেই ব্যর্থ চেষ্টা কেন করতেছে? ঠিক আছে, না 2 টাকা দেখা শ্রী প্রভাত বলছে। তাই ভালো আছে, আমরা ওটা চাই না, আমরা চাই ভগবানকে। ঠিক আছে, হরে কৃষ্ণ। তো তাহলে অষ্টাঙ্গ যোগের মাধ্যমে ভগবানকে পাওয়া যাবে? পাওয়া যাবে না তা না, অনেক কষ্ট, অনেক দীর্ঘ মেয়াদ লাগে, অনেক লক্ষ লক্ষ বছর মারা যোগ সাধনা করে। ঠিক আছে, তা আমরা তো অত আয়ু নেই। ঠিক আছে, কালকের দিন পরে যাবো মরে। হ্যাঁ, সবচেয়ে সহজ এবং সরল পন্থা হচ্ছে ভক্তি যোগ। ঠিক আছে, ভক্তি যোগ মানে ভগবানের সাথে জীবের নিত্য সম্পর্ক পুনরায় প্রতিষ্ঠিত, অর্থাৎ ভক্তের সঙ্গে ভগবানের নিত্য মধুর সম্পর্কে পুনঃ পরিবর্তন। সুতরাং ভক্তি যোগের 3টি বিষয় ওতপ্রোতভাবে জড়িত। কি কি? ভক্ত, ভক্তি আর ভগবান। কি আছে? ভক্ত, ভক্তি আর ভগবান। আমি ভক্ত, বাজারে যাচ্ছি ভগবানের জন্য ফল কিনবো, এটা কি? ভক্তি। ঠিক আছে, ফলটা কাকে দেব? ভগবানকে। তাহলে কি কি আসতেছে? আমি ভক্ত, আর আমার ভক্তির জোরে বলছি ভগবানকে দেব। ঠিক আছে, আর দিচ্ছি কাকে? ভগবানকে। তাহলে কি কি আসতেছে? ভক্ত, ভক্তি আছে আমার, তাই ভগবানের জন্য আনতে যাচ্ছি, আর সেটা যখন কাকে দিচ্ছে? ভগবানকে। এইটাই হচ্ছে ভক্তি যোগ। তখন 3টে যখন মিলন হয় তখন তার ভক্তি যোগ ভগবানের সাথে সংযোগ করে। কি বলেছে? ভক্ত, ভক্তি আর ভগবান যখন একই রেখায় থাকে তখন ভগবান তার কাছে মেলে। ঠিক আছে, হরে কৃষ্ণ। ঠিক আছে, একমাত্র সেব্য ভগবান পরম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যার মাধ্যমে যার ধাম হচ্ছে বৃন্দাবন। সেবা বা ভক্তি ভগবানের সাথে যুক্ত হওয়ার উপায়, ভগবানের প্রতি ভক্তের পরম অনুরাগ। ভগবান তুমি খাচ্ছ না কেন? তুমি না খেলে আমার ভালো লাগে না, খাও, এটা হচ্ছে অনুরাগ। ঠিক আছে, হ্যাঁ, একান্ত শরণাগতি, ভগবান তুমি ছাড়া আমার আর কেউ নেই। ঠিক আছে, না গরু রাজে আছে, ঠিক না? আমাকে এরা হয় না, মেয়েরা বিয়ে দিয়ে তাদের কৃষ্ণ পথে যাবো। মেয়ের বিয়ে হয়ে গেলে জামাই আসলে, জামাই পিঠে দিদি বানাতে বানাতে আমি শেষ, আমার পিঠে কার হয়। ঠিক আছে, এরাম করতে করতে চলে যায়। ভক্তি যোগ আর ভগবান পথে আর যাওয়া হয় না। মৃত্যুর দ্বার যখন আসে তখন মনে হয় শালা রে জামাই মাইরে আগে যখন মাইরে গেছে। ঠিক আছে, তখন কি হয়? মৃত্যু যখন হয়ে যায় তখন এই ছেলে মেয়ের অভিশাপ দেয়, কৃষ্ণ প্রসাদ দিয়ে নাকি তোকে অভিশাপ দিলাম, শ্রাদ্ধ ভালো করে কর, হ্যাঁ ভগবানের প্রসাদ দে, না তোকে অভিশাপ দিলাম। ঠিক আছে, তাই বলা হয় কি এই গোষ্ঠীটি পূর্বপুরুষের আশীর্বাদ নেই, অভিশাপ, হয় না? হ্যাঁ, হরে কৃষ্ণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ আছে জীব, অন্তরাঙ্গ, শক্তি সহ ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত শক্তি ও প্রকাশকগণ। আপনাকে সবচেয়ে সংক্ষিপ্ত আকারে সহজে বোঝানোর চেষ্টা করি আমি, অন্য জায়গায় এত সহজে অত দ্রুত হয় না। শুনে দেখেন প্রত্যেকটা ক্লাস। আর আছে তাহলে তো বোঝা যাচ্ছে যে সব থেকে আমরা ভাবি কি ভগবানের পথ কঠিন, কিন্তু ভগবানের পথ হিসাব করলে সহজ সহজ। এখানে তো বোঝা যাচ্ছে এত কোনো কথা আমরা কোনদিন এত ভালো করে জানতে পারিনি, না জানতে চাইছি কথা চাই। আর তাহলে তো ভগবানের পথ দেখো কর্ম দিকতে, ভগবানের কর্ম দিকতে সংসারের উপস্থিত আছে, বাদ দিতে পারছে না। তারপর ভগবানের পথ তোমরা ধরে এই নিয়মে চলো। জয় নিতাই গৌর প্রেমানন্দে। যদি কোনো একটা ভক্ত যদি আমার ক্লাসে যদি একদম যদি ভক্ত হয় তাহলে আমার জীবন সার্থক। ঠিক আছে, একদম যদি কৃষ্ণ ভক্ত হয়, আমার সবার দরকার নেই। হরে কৃষ্ণ। ভগবানের কথাও সহজ,
তাই আমরা কত কঠিন মনে করি। অর্থ আমরা কঠিন মনে করি। হ্যাঁ এইটাই আছে বিষয়। যারা বুঝতে আসে তারা বুঝতে পারে না, আর আমরা তো বুঝতেই পারি। এই যে এখানে যে মানে এর মধ্যে তো কোনো কিছুই নেই অসত্য। আমরা এই চোখ বন্ধ করে বসে রয়েছি, আজও পর্যন্ত চলে যাবো তো হচ্ছে। ভক্তি যোগ, ভক্ত ভক্তি ভগবান। আমি ভক্ত, ভগবানের জন্য সবকিছু করছে, কাকে দিচ্ছে? ভগবান। ভগবানকে দিচ্ছে। এই হচ্ছে ভক্তি যোগ। ভক্তি হলো আমার শক্তি। আচ্ছা আমি খালাম না, আমি রান্না করলে তো পারতাম। হুম হুম? হুম। তাহলে কি করে হবে? জানবো না। না, তো আমি তো 1 ঘন্টা পারি। হয়েছে ব্রো। হ্যাঁ, ঘন্টা। হ্যাঁ অফ করে আবার ইয়ে করবো আর নাকি? 20 মিনিট। হ্যাঁ, দেখ। 11টা বেজে গেছে না? আচ্ছা 1 ঘন্টা